গেল কয়েকদিনের টানা বর্ষণে দক্ষিণাঞ্চলের ফেনীসহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। ফেনীর উত্তরাঞ্চলের মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৮ স্থানে ভেঙেছে বাঁধ। মঙ্গলবার সন্ধ্যা থেকে ভাঙন শুরু হয়। কোথাও কোথাও নদীর পানি বেড়িবাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। আর এর ফলে পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র গতিতে বাড়ছে পানি। আর এখানকার বাসিন্দারা পড়েছে চরম অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে। নিরাপদে থাকতে রাতেই আশ্রয়কেন্দ্রে উঠেছেন অনেকেই। জেলা প্রশাসক জানিয়েছেন ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে ফুলগাজীতে দেরপাড়া, শ্রীপুর, মুন্সিরহাট, বরিয়া, নীলক্ষীসহ ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ফেনীর মুহুরী সহ অন্যান্য নদীর পানি স্থিতিশীল থাকবে। তবে চট্টগ্রামের হালদা নদীর পানি বৃদ্ধির ঝুঁকি রয়েছে। বর্তমানে একটা বন্যা পরিস্থিতি অলরেডি বিরাজ করছে আর কি ফেনী জেলাতে। তো এই পরিস্থিতি আগামী ২৪ ঘন্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী সময়ে এটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। মানে আর এমনিতে বন্যা পরিস্থিতি একটা ছোট মানে চট্টগ্রাম জেলার হালদা নদী অববাহিকাতে বন্যা বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা আছে আগামী ২৪ ঘন্টায়। এর ফলে চট্টগ্রাম জেলার হালদা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির একটা ঝুঁকি আছে। তবে এছাড়া আর দেশের অন্য কোথাও তেমন উল্লেখযোগ্য কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি নেই। এবং আগামী ২৪ ঘন্টা পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। নদ নদীর পানিও কিছু পয়েন্টে বৃদ্ধি পাবে, তবে সেটা বিপদসীমার নিচেই থাকবে আর কি। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে সতর্কতা সংকেত জারির পাশাপাশি ঝড় হওয়ার সংখ্যা প্রকাশ করেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উপকূলীয় অঞ্চলের জন্য ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে, যেটি এখনও বহাল আছে। এবং মূলত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দুদিন আগে একটি লঘুচাপ সৃষ্টি হয়, যেটি বর্তমানে ভারতের অভ্যন্তরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তো এর ফলে মূলত মৌসুমি আবহাওয়ার কারণে বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা সংকেত রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক জারি করা হয়েছে। অবুসতপু, মাই টিভি, ঢাকা। অবশ্যই।